কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সুধী ভক্তমণ্ডলী, আপনারা কেমন আছেন? সকলে ভালো আছেন তো ভগবানের কাছে আশীর্বাদ করি আপনারা সকলে ভালো থাকবেন। তো আমার নাম সুজয় নৃসিংহ দাস, আপনারা দেখছেন ইউটিউব সুজয় ব্লগার টিভি। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, সুজয় ব্লগার টিভির সদস্য হয়ে যান। তো আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে ভগবানের ধামে আমরা কিভাবে প্রবেশ করতে পারি, আর ভগবানকে বাড়িতে অতি আলক্ষ্য থাকে, আলক্ষ্য আপনি পরিষ্কার করে সুন্দরভাবে তুলসীর পাতা ফুল কিভাবে দেবেন, এটা রোজকার ব্যাপার। তো আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যে আজ থেকে 500 বছর আগে মহাপ্রভু আমাদেরকে যা শিখিয়েছিলেন সেটা আপনাদেরকে শিখতে হবে। তো কিভাবে আমরা শিখব, সেটার জন্য আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামত সংঘ ইসকনের সঙ্গে যুক্ত হতে হবে। ইসকনের সঙ্গে যুক্ত হলে আপনি সেই ধারা থেকে আপনি দীক্ষাপ্রাপ্ত হয়ে আপনি ভগবানের ধামে প্রবেশ করতে পারেন। তো সকালবেলা উঠে আপনি স্নান করতে হবে, স্নান করে আপনি 4:30টার সময় মঙ্গল আরতি করতে হবে। মঙ্গল আরতি করার পর নৃসিংহ আরতি, তুলসী আরতি করার পর আপনি ভগবানকে সাজাবেন সুন্দরভাবে, মুছে পরিষ্কার করে বাড়িতে আপনি আলক্ষ্য সেট করবেন, বিগ্রহ নয়, আলক্ষ্য সেট করে আপনি সুন্দরভাবে ভগবানকে সাজাবেন। ফুল দিয়ে, তুলসীর পাতা দিয়ে আপনি ভগবানকে সাজিয়ে আপনি ভগবানের সেবা করবেন। তো সেবা করার মাধ্যমে আপনি ভগবানের ধামে প্রবেশ করতে পারেন। তারপরে আপনি দর্শনারতি করবেন, দর্শনারতি করার পর দুপুরবেলা ভোগ আরতি করবেন, দুপুরবেলা ভোগ আরতি করবেন, সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি করবেন, তুলসী আরতি করবেন, করার পর আপনি 8টা বাজলে মন্দিরটা বন্ধ করে দেবেন। তো এইভাবে হচ্ছে সারাদিন আপনাকে এইভাবে চলতে হবে। আমাদেরকে শিল প্রভুপাদ যা শিখিয়েছেন আমরা সেইভাবে চলি, সেইভাবে চললে আপনি ভগবানের ধামে অবশ্যই প্রবেশ করতে পারবেন। তো আপনাকে সাধু সঙ্গ করতে হবে, 4টি নিয়ম পালন করতে হবে: আমিষ আহার বর্জন, নেশা বর্জন, দ্রুততিরা বর্জন এবং স্ত্রী সঙ্গ বর্জন। এই 4টে নিয়ম পালন করতে হবে। আর মাথায় তিলক পরতে হবে, 12টি জায়গায় তিলক পরতে হবে, গলায় তুলসীর মালা দিতে হবে। তো এই যে নিয়মগুলি আছে, এই নিয়মগুলি আপনি পালন করলেই আপনি নরক থেকে উদ্ধার পেয়ে আপনি ভগবানের ধামে প্রবেশ করতে পারবেন। তো যমরাজের নির্দেশ আছে, যার গলায় তুলসীর মালা আছে, যার মাথায় তিলক আছে, তাকে কখনো নরকে নিয়ে আসবে না। যমদূতের উপরে নির্দেশ আছে, যমের। তো এইভাবে আমরা যদি ভগবানের সেবা করি, আমরা ভগবানের ধামে প্রবেশ করলে আর এই মৃত্যুলোকে আসার কোনো সম্ভাবনা থাকে না। তো আমরা এইভাবে ভগবানের সেবা করব, আর এইভাবে ভগবানের সেবা করার মাধ্যমে আমরা ভগবানের ধামে প্রবেশ করতে পারি। তো চলুন আজকে ভগবানকে মন্দিরে যেয়ে আমি কিভাবে আলোক্য সেট করেছি, আর কিভাবে আমি ভগবানকে তুলসী পাতা ফুল দেব, আর ভগবানের নিচে কাপড় আছে সেই কাপড়গুলো কিভাবে পরিষ্কার করব। আমাদের বিগ্রহ সেবা করার কোনো অধিকার নেই, আমরা আলক্ষ্য সেবা, আলক্ষ্য মানে ছবি, ভগবানের ছবি, যে সেবিত ছবি আছে আমাদের মায়াপুরে, সেইটাকে আমরা মন্দিরে সাজিয়ে আমাদের সমস্ত ভক্তের বাড়িতে এইভাবে সাজিয়ে আমরা ভগবানের সেবা করি। তো চলুন মন্দিরের দিকে যাওয়া যাক। মন্দিরে যেয়ে আমি আপনাদেরকে দেখাই কীভাবে তুলসীর পাতা ফুল দেবেন। আমি রোজই দিই, তো রোজ আমি করতে পারি না, তো একই ভিডিও রোজ তো দেখবে না, মাঝে মাঝে আমি অন্য ভিডিও করি, তার মধ্যে আমি এটাও করি, আমি আপনাদেরকে দেখাই। তো চলুন আমরা মন্দিরের দিকে যাই। এই যে মন্দির আছে, মন্দিরে যে আমি ভগবানকে তুলসীর পাতা ফুল দেবো। এখন এইগুলো নিচে যে এইগুলো আছে, আপনি মনে করুন যে সপ্তাহে 2-3বার করে চেঞ্জ করবেন। তো আমি এই কাপড়গুলো চেঞ্জ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি মন্দির পরিষ্কার করে দিয়েছি। এইভাবে আপনারা সুন্দরভাবে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে একটা রুমাল রাখবেন, এরকম একটা রুমাল রাখবেন, আর এখানে গঙ্গা জল নিয়ে আপনি সুন্দরভাবে আপনারা দিয়ে দেবেন। আর যদি গঙ্গা জল না থাকে, গঙ্গা জল তৈরি করার একটি, গঙ্গা জল শুদ্ধ করার একটি মন্ত্র আছে, সেই মন্ত্র দিয়ে আপনারা করতে পারেন। আমাদের নাম্বারটা গুনতে আছে, কমেন্ট করে বলবেন, আমি আপনাদেরকে সেটা দিয়ে দেবো, ঠিক আছে? এইভাবে সুন্দরভাবে পরিষ্কার করে আপনি মন্দিরটাকে একদম সুন্দর করে পরিষ্কার করে নেবেন। তো পরিষ্কার হয়ে গেলে আমি আপনাদের দেখাচ্ছি, চলুন। সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেলে পরে আপনি কাপড় দেবেন। হরে কৃষ্ণ। তো আমি কাপড় নিয়ে নিয়েছি, এই কাপড়গুলো আমি পেতে দেবো সুন্দরভাবে। আপনারাও এই সুন্দরভাবে কাপড়গুলো পেতে আমি আপনাদের দেখাচ্ছি। হরে কৃষ্ণ। তো আমি বেনারসি কাপড় পেতে দিয়েছি, আপনারাও এইভাবে সুন্দর কাপড় দেখে আপনি বাড়িতে মন্দিরে পেতে দেবেন, ঠিক আছে? আমি দেখুন নিচে পেতে দিয়েছি, গুরু পরম্পরাকে উপরে পেতে দিয়েছি, তো আপনারা এভাবে পেতে দেবেন। তো চলুন আলক্ষ্য আমি সেট করি। হরে কৃষ্ণ। তো আমি ভগবানের আলক্ষ্য পরিষ্কার করে দিয়েছি,
সবার আলক্ষ্যগুলো পরিষ্কার করে দিয়েছি, আপনারা এভাবে পরিষ্কার করবেন। গোপালকে আমি বসিয়ে দিয়েছি এখানে সুন্দরভাবে, তো অর্চন করে আমি বসিয়ে দিয়েছি। তো আর এখানে গুরু পরম্পরা আছে, সবাইকে দর্শন করুন। এবার আমি তুলসীর পাতা দেব। তো এখানে আমি তুলসীর পাতা নিয়ে এসেছি। যে তুলসীর পাতা, আপনারা সুন্দর তুলসীর পাতা, বাড়িতে তুলসী গাছ থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের তো কিনতে হয় না। এই যে তুলসীর পাতা, এগুলো ছেঁটে আপনি এর মধ্যে একটু জল দিয়ে নেবেন, জল নিয়ে আপনি ছেঁটে সুন্দরভাবে ভগবানের চরণে নিবেদন করবেন। তো ভগবানের তুলসী পাতা দেওয়ার সময় একটা আসন পেতে নেবেন এরকম। নেওয়ার পরে যে তুলসীর পাতা আমি এখানে ধুয়ে নিয়েছি, একটি একটি করে এর মধ্যে সাজিয়ে নেবেন। সাজিয়ে নেওয়ার পর আপনি সুন্দরভাবে ভগবানকে নিবেদন করবেন। নিবেদন করবার সময় আপনি ঘন্টা অবশ্যই বাজাবেন, ঠিক আছে? তো আমি নিবেদন করছি, কীর্তন করবেন মুখে, করতে করতে আপনি ভগবানের চরণে নিবেদন করবেন। ডান দিকে একটু বেঁকিয়ে দেবেন, আমি ডান দিকে বেঁকিয়ে দিয়েছি, আপনারাও ডান দিকে বেঁকিয়ে দেবেন। এবার হয়ে গেল, ভগবানকে তুলসীর পাতা দেওয়া হয়ে গেল। এবার জগন্নাথকে বলরামকে দেবেন। তো জগন্নাথকে বলরামকে দেওয়ার জন্য সেই 4টে তুলসীর পাতা আপনার লাগবে। 4টে সুন্দরভাবে চন্দন কাঠ ঘষে নেবেন। আমার চন্দন কাঠ ছোট, এখানে জগন্নাথকে আপনি দিয়ে দেবেন। তো দেওয়ার পর হয়ে গেল জগন্নাথ বলদেবকে। এবার পঞ্চতত্ত্বের মধ্যে কাদের দেবেন, ঠিক আছে? দেখুন, তুলসী পাতা ভগবানকে দিয়েছি। পঞ্চতত্ত্বের মধ্যে গৌর নিতাই, অদ্বৈত আচার্য, জগন্নাথ বলদেব, নৃসিংহ ভগবান আর গোপালকে আপনি তুলসীর পাতা দেবেন। আর এখানে গুরু পরম্পরাকে আর কারোকে দেওয়ার দরকার নেই। এবার আপনি কি করবেন, সবাইকে ফুল দেবেন। এবার আমি তুলসী মহারানীকে নিয়ে এসে আমি তারপরে ভগবানকে ফুল দেব। এবার বাকি যে তুলসীর পাতা, এগুলো সাইডে রেখে দেবো, এটা ভগবানকে ভোগ লাগানোর সময় লাগবে। আর এখানে আমি যে ফুল নিয়ে এসেছিলাম, ফুলটা আপনি ওই যেরকম তুলসী পাতা দিলেন ওইরকমভাবে সুন্দরভাবে ফুলটা দিতে হবে। আজকে কিনে আনলাম, 100 টাকা কিলো নিল। গঙ্গার জল আপনি শুদ্ধি করে নেবেন। নেওয়ার পরে আপনি মুখে কীর্তন করতে করতে আপনি ঘন্টা বাজাতে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ভগবানকে ফুল দেওয়ার সময় আপনি কীর্তন করবেন, ঠিক আছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। তবে নৃসিংহ ভগবানের 108টি তুলসী পাতা দেওয়ার বিধি আছে। তো আমরা ওই তুলসী পাতাগুলো ফেলবো না, নৃসিংহ ভগবানের চরণে দিয়ে দেবো। আর এখানে গোপালকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমি আপনাদেরকে দেখুন 3-4 রকমের ফুল আছে এখানে। আপনি মহাদেবকে দিয়ে দেবেন, পরম বৈষ্ণব তুলসী মহারানীকে দেবেন, মালা থাকলে মালা দিতে পারেন। আর এখানে গুরু পরম্পরা আছে, গুরু পরম্পরাকে আমি একটি একটি করে দিয়ে দেবেন আপনারা। গুরু পরম্পরার সুন্দরভাবে এইভাবে নিয়ে আপনারা দিয়ে দেবেন সুন্দর করে। আর যখন এইখানে দেবেন, শিলা প্রভুপাদকে প্রণাম মন্ত্র বলে দেবেন, নমো ওম বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী পুচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশে তারিণী। তো আপনি একটু গঙ্গা জল নিয়ে করে দেবেন। আর এখানে জয় পতাকা স্বামী গুরু মহারাজ, নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত জয় পতাকা স্বামিনীতি নামিনে নম আচার্য পদানি থাকিব পদায়ন গৌর কথা দামোদরা নগর গ্রাম তারিণী। এইভাবে আপনারা সবাইকে ফুল দেবেন, ঠিক আছে? এবার সুন্দর করে ফুল দিয়ে আপনি এবার আরতি করবেন, ঠিক আছে? দর্শন আরতি আছে, গোবিন্দম আদি পুরুষম, এটা করতে পারেন। না হলে আপনারা ফোনে চালিয়ে নেবেন, ফোনে চালিয়ে আপনারা করতে পারেন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, তারপরে গুরু পূজা, শ্রী গুরু চরণ পদ্ম, এইগুলো বিষয় আপনাকে করতে হবে। তো অবশ্যই
যারা করবেন তাদেরকে বলবো এইভাবে ভগবানের সেবা আপনার সারাদিন করতে হবে। তো এর মধ্যে 4টি নিয়ম আছে: আমিষার বর্জন, নেশা বর্জন, দ্বিতীয় বর্জন, স্ত্রী সঙ্গ বর্জন। এর মাধ্যমে আপনি গুরুর কাছ থেকে দীক্ষা, হরিনাম দীক্ষা নিলে গুরু আপনাকে ভগবান ধামে প্রবেশ করাবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। হরে কৃষ্ণ।